বৌরানী, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। কিচ্ছু হবে না নন্দী, তুমি দেখো না কি করি। কিছু হবে না মানে? এই শরীরে তুমি কেন এত কাজ করবে? আচ্ছা দেখো, এই বাড়িতে এক একজনের এক এক রকম ফরমাস। তুমি এই শরীরে এত খাটতে তোমার সহ্য হবে না। আমার হয়ে গেছে নন্দী, আর একটুখানি বাকি আছে শুধু। আরে একটুখানি একটুখানি করে কতটা সময় তুমি রান্নাঘরে আছো জানো? দেখি দেখি, রাখো রাখো বৌরানী রাখো, আমি বাকিটা করে নেবো। তুমি যাও। নন্দী, আমাকে আজ আটকেও না। আজকে দিনটা যে বড্ড ভালো। আজকে আমি সবার মনের মতো রান্না করব। সত্যি বৌরানী, তোমাকে নিয়ে না আমি আর পারি না। ভাবো তো ননিদি, আজকে কতদিন পর বাড়ির সবাই কতটা স্বস্তি পেল। তুই কিসের স্বস্তির কথা বলছিস কনক? দিদি ভাই, আজ সমস্ত ঝড়ঝাপটা সামলে আমাদের কোম্পানি আবার নতুন করে শুরু হচ্ছে। তুমি দেখো, এবার একটু একটু করে সব ঠিক হয়ে যাবে। তুই যতটা সহজে খুশি হোস না কনক, আমি কিন্তু আবার ততটা সহজে সবকিছু মেনে নিতে পারি না। কেন দিদি ভাই, কি হলো আবার? না, সেরকম কিছুই হয়নি, কিন্তু কিছু হতে দেরি কিসের? ওই অরুণেশ চ্যাটার্জি, তুই কি ভেবেছিস ওই লোকটা চুপচাপ বসে থাকবে? দিদি ভাই, যে যা স্বভাব মতো চলবে। তুমি আমরা তাকে পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের কোম্পানির আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কি কিসের জন্য এই কথাগুলো বলছিস? কার ওপর তোর এত আস্থা? মার উপরে। যখনই আমরা বিপদে পড়েছি, আমার মা আমাদের বাঁচিয়েছে। আর আজ যে আমাদের কোম্পানি আবার নতুন করে শুরু হচ্ছে, সেটা তো মার জন্যই, তাই না? এটা অবশ্য তুই ঠিক বলেছিস কনক। আজকে ছোট মার জন্যই আমরা এত কিছু নতুন করে ভাবতে পারছি। সেই জন্য দিদি ভাই আমি ঠিক করেছি মায়ের একটা প্রিয় খাবার বানাবো। আর সেটা কি? মায়ের প্রিয় স্যুপ। ও আচ্ছা, মায়ের জন্য প্রিয় স্যুপ, আর আমার জন্য কোথায়? ইটালিয়ান পাস্তা তোমার জন্য। থ্যাংক ইউ, তুই পারিস। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে চটপট ব্রেকফাস্টের জন্য ডেকে আনছি, ঠিক আছে? কনক,